হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং নয়, গুড আফটারনুন। 1টা বাজে। ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি সরস্বতী পুজোর জন্য। আর আমার পুরো লুকটা আজকে বাইরে গিয়ে দেখা অনেকটা দেরি হয়ে গেছে। অঙ্কনা চলে এসেছে, আমি, অঙ্কনা, জোজো আর অনুষ্কা মিলে যাবো। সো চলো যাওয়া যাক। আর শুধু আমরা নয়, আমাদের অ্যানিবিরু সুন্দর করে শাড়ি পরে ছোট্ট সরস্বতী সেজেছিল। ও ঠাকুর দেখতে গেছিলো দিদির সঙ্গে। আর ও না, এইবার ফার্স্ট টাইম না, আগের বারও পরেছিল শাড়ি, বাট আগের বার তো খুবই ছোট্ট ছিল, এবার একটু বড় হয়েছে, নিজে নিজে হাঁটতে পারে। আর কি মিষ্টিটা গোলুমলুটাই না লাগছে বলো ওকে দেখতে। তারপর আমরাও ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। প্রথমে গেছিলাম গভর্নমেন্ট কলেজে, আর এইটা রাস্তাতেই ঠাকুরটা পড়েছিল গভর্নমেন্ট কলেজ যেতে। এই ঠাকুরটা দেখে তারপরে গভর্নমেন্ট কলেজে চলে গেলাম। অনুষা আমাদের জন্য ওখানে ওয়েট করছিল। গভর্নমেন্ট কলেজের ঠাকুর, কি সুন্দর না ঠাকুরটা। আর আমি প্রথমবার এই দিকটায় আসলাম, কোনোবার আসায় না। আর এটা হচ্ছে আমার কলেজ, কৃষ্ণনগর ওমেন্স কলেজ। কি সুন্দর একটা থিমে সাজিয়েছিল। তারপরে গেছিলাম কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুলে, এটাও আমার কাছে প্রথমবার আসা। এখানে ঠাকুর দেখে কিছুক্ষণ বেশ সবাই মিলে ফটোশ্যুট করলাম। তারপরেই চলে গেছিলাম সোজা হাই স্ট্রিট। প্রথমে গেলাম কৃষ্ণনগর মৃণালিনী গার্লস হাই স্কুলে। আর বাঙালির কাছে সরস্বতী পুজো মানেই তো শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি, এটা একটা ইমোশান। এর সঙ্গে প্রত্যেকটা স্কুলে যাওয়া, ঠাকুর দেখা, বান্ধবী বন্ধুদের সঙ্গে ছোটোবেলার থেকে চলে আসছে। তারপরে আশেপাশে কতগুলো ঠাকুর দেখলাম, বারোয়ারির ছোটো খাটো যে ঠাকুরগুলো হয়, ওখান থেকে সোজা বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে, যেখানে তো প্রত্যেক বছর আমরা যাই ঠাকুর দেখতে। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ঠাকুরও প্রত্যেক বছর খুব সুন্দর হয়, এবারও তেমনটাই হয়েছিল। আর এখানে আসলে প্রত্যেক বছরই প্রত্যেকটা বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে যায়, যাদের সাথে তো বহু বছর দেখা হয় না, ঠিক তাদের সাথেও দেখা হয়ে যায়। আবার এখানেও আমরা বেশ খানিকক্ষণ সকলের সাথে ফটোশ্যুট করে নিই, যাদের সাথে দেখা হচ্ছে সবার সাথে। তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম কৃষ্ণনগর জওহরলাল নেহরু কম্পিউটার সেন্টারে। ওখানেও প্রত্যেক বছর বেশ সুন্দর সুন্দর থিমে ঠাকুরটাকে সাজায়। এবারও কি অনবদ্য না, ঠাকুরের মুখটা দেখো, পুরো মনে হচ্ছে জ্যান্ত মা সরস্বতী বসে রয়েছেন। ওখান থেকে বেরিয়ে গেছিলাম কৃষ্ণনগর হাই স্কুলের ঠাকুরটা দেখতে। ওখানে ঠাকুর দেখে বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, প্রচণ্ড পায়ে ব্যথা করছিলো, তাই চেয়ার ছিল বসায়, ওখানে আমরা বসে প্রায় 15-20 মিনিট গল্প করলাম। গল্প করে গলাও শুকিয়ে গেছিলো, তাই খেয়েছিলাম ফুটি। তার পাশেই ছিল কৃষ্ণনগর ডিএল কলেজ, ডিএল কলেজের ঠাকুরটাও দেখে নিলাম সবাই মিলে। মতো এতটাই ঠাকুর দেখেছিলাম। তারপরে ওরা দুজন মানে অঙ্কনা আর অনুষ্কা মিলে চলে গেছিলো ওদের হোস্টেলের ঠাকুর দেখতে কলেজে। আর তারপর আমি আর জোজো ঠিক করলাম আজকাল বাড়িতে ভাত খাবো না, চলে গেলাম সোজা মিও মোড়ে। ওখান থেকে চিকেন ইন্টারনেট আর একটা কিছু নিয়েছিলাম, ঠিক নাম মনে নেই। আর নিয়েছিলাম চকোলাভা কেক আর রেড ভেলভেট কেক। এইগুলো নিয়েই সোজা চলে গেলাম বাড়ি। ফ্রেশ হয়ে ওগুলো দিয়েই সেদিন লাঞ্চটা করেছিলাম। তারপর তো টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছিলাম। ডিনারে ছিল ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে ঘুগনি, এইগুলো দিয়েই ডিনার শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। সো আজকের মতো এতটাই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। জানিও অনেকটা লেট হয়ে গেল, বাট তোমরা একটু ম্যানেজ করে নিও। সো বাই বাই।